কংগ্রাচুলেশন সাউথ আফ্রিকা ইন্ডিয়ার সাথে দ্বিতীয় টি-20টা জেতার জন্য। তবে আক্ষেপ ডি কক ভাইয়ের জন্য। ডি কক ভাই, আপনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন, সর্বোচ্চ রান করেছেন, ভালো কথা। আপনার ওই টাইমে অত তাড়াহুড়ো করে 4টা কেন মারতে হবে? কি মনে করে ওই 4টা মারার চেষ্টা করতে হলো? ভারুণ চক্রবর্তী তো আপনার ফাঁদে ফেলাইলো, সে ফাঁদে পা দিয়ে এই যে রান আউট হয়ে গেলেন, 10 রানে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন। আজকে এই সেঞ্চুরিটা পাওয়ার দরকার ছিল। সেঞ্চুরিটা পাইলে 16 কলা পূর্ণ হতো মনে করি। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, ভালো কথা, তবে সেঞ্চুরিটা পাওয়ার খুবই দরকার ছিল। এভাবে ভুল ভাল অনেকবার আউট হন, তা আশা করি সামনে এরকম হবেন না। আর এমন করে সেঞ্চুরি করেই মাঠ ছাড়বেন আশা করি। যাই হোক, আপনার জন্য শুভকামনা। মাকরাম ভাই 29 রান, ফেরেইনা করেছে 30 রান, মিলার করেছে 20 রান। সব মিলিয়ে এই সাউথ আফ্রিকা বড় একটা টার্গেট দিয়েছে, এই কারণেই কিন্তু ইন্ডিয়া আজকে হেরে গিয়েছে। ইন্ডিয়া আজকে এই টার্গেট থেকে ভয় পেয়ে গেছে, এই কারণে দেখেন প্রথম থেকে এসেই সবাই আউট হয়ে যাচ্ছে, বলছে ভাই খেলবো না। শুভমান গিল, অভিষেক শর্মা দুজনে প্রথমেই পকাত। সূর্যকুমার ইয়াদাবু, সূর্যকুমার হচ্ছে অনেকদিন ধরে ক্যাপ্টেন রয়েছে, তবে তার কেন পারফরমেন্স আসছে না আমি বুঝতে পারছি না। মানে নিয়মিত পারফর্ম করছে না আমার দেখা মতো। আমি যতদিন খেলা দেখছি সূর্যকুমার তেমন একটা ইনিংস পাচ্ছি না। আপনারা যারা ইন্ডিয়ান ফ্যান্স আছে কি দেখছেন জানি না, তবে আমার যেটা মনে হচ্ছে ক্যাপ্টেন হিসেবে উনি একেবারেই রান করতে পারছেন না। ওনার রানে ফেরা জরুরি। আর তিলক ভার্মা সবচাইতে বেশি রান করেছে 62 রান, তাছাড়া কেউই সঙ্গ দিতে পারে না। তিলক ভার্মা কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু ক্রিজে ছিলেন 62 রানে। ইন্ডিয়া আউট হয়েছেও 162 রানে, 10 উইকেট সব হারাই ফেলেছে। 19 ওভার 1 বলে পুরো ওভারটাও খেলতে পারে নাই, 51 রানে হারছে। তো আজকের ম্যাচের আরেকজন যিনি কিনা সর্বোচ্চ উইকেট নিয়েছেন, ব্যাটম্যান নিয়েছেন 4 উইকেট, একাই ধসিয়ে দিয়েছেন ইন্ডিয়াকে। লাস্টের উইকেটটাও কিন্তু সে নিয়েছেন। এখন দেখার বিষয় যে আপনার এই আর 3টা ম্যাচে কি হয়। এই 2টো ম্যাচ যে জিতবে সে তো সিরিজ জিতেই গেল। আর যদি একটা একটা করে যেতে, মনে করেন যে সামনের ম্যাচটা ইন্ডিয়া জিতলো, পরেরটা সাউথ আফ্রিকা, তো লাস্টের ম্যাচটা কিন্তু অঘোষিত ফাইনাল থাকবে। তো সেইটা দেখার জন্য অপেক্ষায় আছি, সেইটার জন্যই অপেক্ষায় আছি। আপনারা অবশ্যই আপনার মতামত জানাবেন। আর সরি আরেকটা বিষয় মনে পড়লো, আর্শদীপ সিং আজকে একটা একে মানে রেকর্ড করেছে। 13 রান দিয়েছে 1 ওভারে, 7টা ওয়াইড, 7টা না 6টা দিয়েছে আমি জানি না। 1 ওভারে যদি ভুল না বলি ভাই 5টা ওয়াইড দিয়েছে। গৌতম গাম্ভীর তো রেগে মানে ফায়ার হয়ে গেছে, ভাই এ কী করছে, আমি ওর কী শিখা, ওর কী করছে। সবাই ওরবার হয়তো এখন ঝাড়ছে মনে হয়। হ্যাঁ, তো অর্শদীপ সিং এর জন্য শুভকামনা, এরকমই দাও। তবে একটু তোমার কোচের কথা একটু শুনো। হ্যাঁ, অর্শদীপ সিং কিন্তু ভালো বল করে, কিন্তু তবে আজকে কী হলো বুঝলাম না, একের পর এক হোয়াইট ভুল ভাল বল করছে আর রান দিয়ে গেছে। সাউথ আফ্রিকার রান যখন মানে 98 রান 10 ওভার চলছে, তখন এই ঘটনাটা ঘটিয়েছে অর্শদীপ সিং। তো যাই হোক, লাস্ট 3টা ম্যাচের জন্য অপেক্ষা রয়েছি, পরের ম্যাচের জন্য অপেক্ষা রয়েছে। আপনারা আপনার মতামত অবশ্যই জানাবেন। সবাইকে শুভকামনা জানাচ্ছি, ধন্যবাদ সবাইকে।